দেবী সরস্বতীর আরাধনায় ছোট ছোট ছেলে মেয়েদের হাতে ফুটে উঠেছে দেবলোকের থিম। হুগলি জেলার আরামবাগের তিরোল গ্রামে জ্ঞানের আলো ক্লাবের পরিচালনায় সরস্বতী পুজোয় নানা দেবদেবীর চিত্রপট ও পৌরাণিক স্ট্যাচুতে দেবলোকের থিম দেখতে পাওয়া গেল। কোনো শিল্পী ছাড়াই যে ছোট ছোট ছেলেদের হাতে এমন থিম এর রূপ দেখতে হতে পারে তা অভাবনীয়। দর্শনার্থীদের ভিড় জমেছে এই থিম দেখার জন্য। এই ক্লাবের সম্পাদক বাপ্পা মণ্ডল ঠাকুর দেখতে আসা ছোট ছোট বাচ্চাদের হাতে চকলেট দিয়ে তাদেরকে আরও আকর্ষিত করে তুলেছে এই পূজা মণ্ডপ। গ্রাম থেকে হারিয়ে যাওয়া শিল্পকলা যেন বারে বারে বাগদেবীর আরাধনাতেই ফুটে ওঠে। নতুন প্রজন্মরা এইভাবে এগিয়ে এলে হয়তো বাংলার শিল্পকলাকে টিকিয়ে রাখা সম্ভব হবে। ক্যামেরায় সুমন চন্দ্রের সাথে প্রদ্যুৎ গুহের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই থিমের সামনেই তো ওনার কাছ থেকে জেনে নেব এই থিমটা ওনার কেমন লেগেছে, কি বলবেন? থিমটা খুবই ভালো লেগেছে, ছোট একটা বাচ্চা ছেলে তৈরি করেছে, খুবই ভালো লাগছে। এই যে থিমটা ফুটে উঠেছে, বাগদেবীর আরাধনায় যে থিম ফুটে উঠেছে, আপনাদের কচিকাচাদের মধ্যে কেমন উৎফুল্ল দেখছেন? কচিকাচাদের মধ্যে সব থেকে উৎফুল্ল দেখছি, সবাই এসেছে এখানে, অনেকজন মানে এখানেই ভিড় করছে অন্যান্য মন্দিরে। আপনারা কি ঠাকুর দেখতে পেরেছেন? হ্যাঁ, আমরা ঠাকুর। আপনার নাম? আমার নাম সোনালী মিত্র। আপনি কি করেন? আমি হাই স্কুলে প্যারা টিচার। ধন্যবাদ ওনাকে। জিজ্ঞাসা করবে কেমন আনন্দ হচ্ছে, কেমন করছি, আবার কি চুপ আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল। আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি হুগলি জেলার আরামবাগ ব্লকের অন্তর্গত তিরোল গ্রামে। এদের ক্লাবের নাম হলো জ্ঞানের আলো। যেটা আমরা জানি যে জ্ঞানের আলোকে আমরা আলোকিত হই, অর্থাৎ বাগদেবীর আরাধনা করলে জ্ঞানের আলোকে আলোকিত হওয়া যায়। সেই বাগদেবীর আরাধনায় নতুন থিম ফুটে উঠেছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই থিমের দৃশ্যটা। থেকেই শুনে নেব কিভাবে এই থিম পরিকল্পনা বা কতদিনের প্রচেষ্টায় এই থিম তৈরি করেছে। আমি বাপ্পা মণ্ডল বলছি। আমাদের এই থিমটা, আমাদের পূজা আসছে 2019 সাল থেকে পূজাটা হচ্ছে। তো আমরা এই কতগুলো ছেলে আছে, আমরা নিজেরাই পুজোটা করি। তো আমাদের টোটাল যে থিম আমরা তৈরি করি, আমরা নিজেরা কিন্তু তৈরি করি, মানে কোনো জিনিস আমরা নিজেরা হাতে নিজেরা তৈরি করি। এবার যেটুকু আমরা নিজেরা সময় পাই, মোটামুটি আমাদের এটা তৈরি করতে লেগেছে দিন 15 মতো আমরা লেগেছি কোনো তৈরি করছি। আর এই থিমে কি কোনো শিল্পী লাগে না? আপনারা নিজেরাই? আমরা নিজেরাই তৈরি করি, আমরা নিজেরাই শিল্পী হিসেবে আমরা নিজেরাই তৈরি করি এটাকে। এই থিমের মধ্যে কি দেখাতে চেয়েছেন? দেখাতে চেয়েছি বলতে আমরা চাইছি যে মানুষ যাতে আরও মানে ঠাকুরের প্রতি বা দেবতার প্রতি আরও যাতে মানে ভক্তিটা বাড়ে, যার জন্য আমরা করতে চেয়েছি এটাকে। কচিকাচাদের মধ্যে কেমন উৎফুল্ল দেখছেন এই থিমের মধ্যে? মানে আমাদের গ্রামবাসীরা সবাই করে, মানে ভাবে যে আমাদের যে জ্ঞানের আলো ক্লাব যে আগের বছর থেকে কি করে আসছি বা পরের বছর কি করব, সেটার জন্য তারা আশা করে থাকে যে আমরা কি করবো জিনিসটা। এই ক্লাবে কতজন সদস্য আছে আপনাদের? আমাদের সদস্য আছে 17 জন, 20 জনের মতো সদস্য আছে আমাদের। আর এখানে কারা সহযোগিতা করে? এই আর্থিক সাহায্য থেকে পান? সহযোগিতা বলতে আমাদের পাড়া থেকেও আসে, আমাদের সদস্যরাও দিয়ে এটা তৈরি করা হয়।